আজকে আমরা ইকোটেক্টের বেসিক সম্পর্কে জানব। এটা হচ্ছে ইকোটেক্টের ডিফল্ট ওয়ার্কস্পেস। আমরা যদি কিছু সেটিংস নিজেদের সুবিধার্থে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব। যেমন ইকোটেক্টের ডিফল্ট ডিমেনশন হিসেবে মিলিমিটার ইউজ করা হয়। তো আমরা যদি ইঞ্চিতে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রিফারেন্সে যেতে পারি এবং সেখান থেকে লোকালাইজেশন এবং মডেল ডিমেনশনে আমরা মিলিমিটারের জায়গায় ফিট অ্যান্ড ইঞ্চিস করে দিলাম। দেন অ্যাপ্লাই, ওকে। আর আমরা যে গ্রিডটি দেখতে পাচ্ছি এই গ্রিডটির ওপরে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের কাজটি যদি বড় হয় সেক্ষেত্রে আমরা গ্রিডটিকে কিভাবে এক্সটেন্ড করতে পারবো। এজন্য আমাদেরকে মডেলের সেটিংসে যেতে হবে এবং সেখান থেকে গ্রিড এক্সটেন্ডে গিয়ে গ্রিডের সাইজটি বাড়িয়ে দিতে হবে। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই দিকেই আমরা বাড়িয়ে দিলাম। আর জেড অ্যাক্সিস 0 রাখলে আমাদের মডেলটি জাস্ট গ্রিডের উপরেই প্লেস করবে, নয়তো গ্রিডের উপরে উঠে আসবে। তো সেটা আমাদের দরকার নেই। দেন ওকে। আমাদের গ্রিডের সাইজটি বড় হয়ে গেছে। এক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আমরা প্যান করার জন্য মাউসের মিডলে চেপে প্যান করতে পারবো। আর অরবিট রোটেটের জন্য মাউসের রাইট বাটনটি চেপে ধরে মাউসটি ঘোরালেই অরবিট চেঞ্জ হবে। এবার আমরা দেখি যে কিভাবে আমরা মডেলিং করব। ইকোটেক্ট যেহেতু মাসিং লেভেলের কাজ করার জন্য বেশি সুইটেবল, তো এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বিল্ডিং বা একটি রুম একটি মাস কন্টেন্ট হিসেবেই কাজ করবে এখানে। সেক্ষেত্রে আমাদের ড্রয়িংয়ের জন্য বেশ কিছু অপশন আছে, যেমন লাইন, প্লেন, জোন। জোন বেশি সুইটেবল মাসিং কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। এখন ড্রয়িংয়ের জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো ভিউটাকে 3D ভিউ থেকে আমরা যদি এখন ভিউ চেঞ্জ করে প্ল্যান ভিউতে নিয়ে যাই তাহলে আমাদের ড্রয়িংটি করতে সুবিধা হবে। এরপর আমরা যদি মনে করি আমাদের একটি রুমের সাইজ 70 ফিট বাই 35 ফিট, তো সেটি আমরা কিভাবে ড্রয়িং করব। ফার্স্টে কিবোর্ডে ম্যানুয়ালি 70 ফিট এন্টার, দেন 35 ফিট এন্টার, আবার 70 ফিট এন্টার এবং সর্বশেষে আমরা যদি এসকেপ বাটনে ক্লিক করি তাহলে ফোর্থ পয়েন্টটি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এবং এখানে ইকোটেক্ট একই সাথে জোন ইকোটেক্ট ডিটেক্ট করতে পারে। এবং এখানে আমরা যদি রুম অন লিখে ওকে করি তাহলে আমাদের রুমটি ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখন লেয়ারে খেয়াল করি তাহলে দেখতে পাবো রুম অন চলে এসেছে, যেটার জোন ম্যানেজমেন্ট আমরা পাবো। এবং ভিজুয়ালাইজে যদি আমরা যাই তাহলে এটিকে 3D ভাবে দেখতে পাবো যে আসলে এটির কি হলো। এখন আমরা মনে করি যে এটিতে আরেকটু ডিটেল অ্যাড করব, যেমন একটি দরজা জানালা অ্যাড করতে চাই। তাহলে আমরা এখন কি করব। এখন আমরা দেখব কিভাবে ডোর ক্রিয়েট করা যায়। 3D ভিউয়ে গিয়ে আমরা যে ওয়ালটিতে ডোর ক্রিয়েট করতে চাচ্ছি প্রথমে সেই ওয়ালটি সিলেক্ট করব। এখানে উপরে একে একে উইন্ডো, ভয়েড, ডোর এই অপশনগুলো রয়েছে। এখন আমরা এলিভেশনে গিয়ে ডোর আঁকতে গেলে ফার্স্টে আমাদেরকে ডোর অপশনটি সিলেক্ট করে নিতে হবে। এখন 7 ফিট, দেন 4 ফিট, আবার 7 ফিট দিয়ে আমরা যদি এসকেপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডোরটি ক্রিয়েট হয়ে গেল। 3D ভিউয়ে গিয়ে আমরা আমাদের ডোরটি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা উইন্ডো অ্যাড করতে চাই তাহলে এই ওয়ালটি সিলেক্ট করে এখানে উইন্ডো অপশন আছে। এছাড়াও কিবোর্ডে শিফট ইনসার্ট প্রেস করলে এখানে উইন্ডো অপশন আসবে। এখানে উইডথ হাইট 5 ফিট দিলে এবং সিল লেভেল যদি 2 ফিট দেই দেন ওকে, আমাদের উইন্ডো ক্রিয়েট হয়ে গেল। এছাড়াও আমরা সানশেড অ্যাড করতে পারি। এক্ষেত্রে একটি প্লেন নিয়ে কাজ করা যেতে পারে। ফার্স্টে একটি ওয়াল নিয়ে এখানে 3 ফিট বাই 6 ফিটের একটি সানশেড আমরা ড্র করলাম। এখন 3Dতে গেলে আমরা এর পজিশন চেঞ্জ করে নিতে পারি। এর জন্য মুভ টুলটি নিয়ে আমরা এর পজিশন চেঞ্জ করতে পারি। একইভাবে আমরা চাইলে উইন্ডোতেও সানশেড বসাতে পারি। এখন আমরা ভিজুয়ালাইজেশনে গেলে দেখতে পাবো এই যে উইন্ডো ক্রিয়েট হয়েছে, ডোর এবং সানশেড। তো এটা ছিল ম্যানুয়ালি ইকোটেক্টে কিভাবে মডেল তোলা যেতে পারে।
অ্যানালাইসিসের রেজাল্ট সঠিকভাবে পাওয়ার জন্য আমাকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে। যেহেতু এটা মাস মডেল, তো এখানে যদি আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন না করি তাহলে ওয়ালের ডেপথ বা কোন ওয়াল কোন ম্যাটেরিয়ালের বা কোনটা ওয়াল কোনটা ডোর এগুলো ঠিকভাবে অ্যানালাইসিস হবে না, তাহলে আমার রেজাল্টও ঠিকভাবে আসবে না। এজন্য এখন আমরা দেখব কিভাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি। এখন যদি আমি মনে করি আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাই, তো এখান থেকে আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করব। ম্যাটেরিয়াল সিলেক্ট করার পর সেখান থেকে ওয়াল, এবং ওয়াল থেকে আমি ব্রিক অ্যাসাইন করলাম। ব্রিক প্লাস্টার এই ম্যাটেরিয়ালটি এখানে আমি অ্যাসাইন করলাম, এবং যদি ডাবল ক্লিক করি তো এখান থেকে ক্রস ক্যালকুলেশনের জন্য পার ইউনিট কত কস্ট পড়বে সেটাকে অ্যাড করতে পারবো। সেই সাথে লোড ক্যালকুলেশনের জন্য পার ইউনিট ওয়েটটাকেও যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা ওয়েট ক্যালকুলেশনও করতে পারবো, যেটা আমরা পরবর্তীতে দেখাবো। এভাবে আমরা ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করতে পারি। প্রতিটি সারফেস এভাবে আলাদা আলাদা করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে, বাকি অলগুলোতেও সেমভাবে করব। আবার যদি উইন্ডোতে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে চাই তাহলে ম্যাটেরিয়াল অ্যাসাইনে উইন্ডো পেয়ে গেলাম। এখানে সিঙ্গেল গ্লেজ টিম্বার উইন্ডো ম্যাটেরিয়াল আছে, এটাই থাক। যেহেতু আমি এখানে আগে থেকে ডোর উইন্ডো কন্টেন্টগুলো ইনসার্ট দিয়েছিলাম, তাই এখানে ডোর সিলেক্ট করলে ম্যাটেরিয়ালও সেভাবে ডিটেক্ট করতে পেরেছে। রুফের ম্যাটেরিয়ালও সেমভাবে আমরা অ্যাসাইন করতে পারি। এভাবে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করেই পরবর্তী অ্যানালাইসিস যেতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা স্কেচআপ থেকে ইকোটেক্টে মডেল ইম্পোর্ট করা শিখব। থ্যাংক ইউ।